অভয়ের বিচারের দাবিতে যেভাবে উত্তাল গোটা বাংলা, সহজে থামবে না এই ঝড়, বললেন সুখেন্দু শেখর রায়। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। যখনই যেখানে অন্যায়, তার প্রতিবাদে হবে দাবানল। রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমাকে একজন ফোন করে বলছে লালবাজার থেকেই, নাম মানে কে আপনি, বলে পরিচয় দিলাম সাইবার সেলের অমুক, আপনি যদি না আসেন আপনার বিরুদ্ধে স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে, একটা হুমকি। আচ্ছা, আমি একজন সাংসদ, 3 বারের, 12 বছর অলরেডি 13 বছর কাটিয়ে ফেলেছি সাংসদ হিসেবে। আপনাকে বলছি, আমি 44 বছরের হাইকোর্টের আইনজীবী, আমি একজন সিনিয়র সিটিজেন, 75 বছরের বৃদ্ধ অসুস্থ, আমাকে হুমকি দিচ্ছে। তখনই বুঝতে পারছি যে এই যে মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এদের কপালে কী আছে আমি জানি না। আমার কপালে যখন এরকম জুটছে তাহলে ওদের কী হতে পারে। যাই হোক, আমি যাব না করে বলিনি। টুইটে কোন অংশটা আপত্তিকর বা কেন আপত্তিকর হতে পারে, ওদের কোনো কারণে হতে পারে। ট্যাক্সের টাকাতে তাদের স্যালারি হয়, যদিও অনেকে সেটা হাত খরচা, হ্যাঁ, কিন্তু মানুষের টাকা, ট্যাক্সের টাকাতে। তো তাদেরকেও মানুষের কাছে দায়বদ্ধ হতে হবে, তার জন্য তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। টেবিলের তলায় যা হচ্ছে হোক, কিন্তু যেটা এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বা অপরাধ হচ্ছে, সেখানে তুমি বলছি আমি 33 জনকে ধরেছি, 7 খুন মাপ না। আপনার 58 বছরের দীর্ঘ রাজনীতি, একটা হাসপাতালে সিআইএস এর পোস্টিং হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে। আমি এগুলোই বলছি, এগুলো আমি কোনোদিন দেখেছি? আপনি দেখেছেন? কোনোদিন শুনেছি? ভারত আমার রাজ্যে, অন্য জায়গায় কী হয়েছে বলতে পারবো না। আমি এখানে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে রাত্রে একটা টুইট করেন, তাতে তিনি বলেন প্রশাসনের একেবারে শীর্ষস্তরে অদল বদল ছাড়া এটা হওয়া সম্ভব না। তারপর থেকে আরও কিছু টুইট এবং পোস্টের বন্যা যে সেনাপতিকে সামনে চায়। তৃণমূলের অন্দরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের শীর্ষে থাকা নিয়ে কোনো সংশয় তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? আমি কোনো দলীয় পদে নেই, সাংগঠনিক কোনো পদে আমি নেই। আমি একজন সাংসদ, আমার মূল দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের আপার হাউসে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমাকে পারফর্ম করতে হবে। এবং জাগো বাংলার একটা অস্থায়ী সম্পাদক হিসাবে আমি কিছুই দেখি না, সেটা একটা টিম অফ ভেরি গুড জার্নালিস্ট, তারা খুব ভালো সাংবাদিক, তারা পেপারটা চালায়। আমার নামটা ধরো ব্যবহার করা হচ্ছে, দল বলেছে তোমার নামটা আমার থাকবে, যেহেতু যিনি ছিলেন তিনি এখন জেলবন্দি, তো আমাকেও জেলবন্দি হয়ে যেতে হতো হয়তো, কারণ যারা সম্পাদক হয় তারা জেলটাই বোধহয় ভবিষ্যৎ। ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, না, আমি তো ওকে যেদিন বলবো ভাই ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো না। আজকে বললো আজকেই ছেড়ে কোনো বার্তা পড়তে পারছেন না, আমি কোনো ছেড়ে দেওয়াই ভালো। না না, সেটা না, আমি কেন শুধু তাহলে ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে। মনে হয় অভয়ের যে আন্দোলন শুরু হয়েছে, আমি আপনার রাজনৈতিক প্রজ্ঞাকে জিজ্ঞাসা করছি, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে নয়, কিন্তু আপাতত এটা এখানে থামবে না? আমাকে সাংসদ হিসেবে জিজ্ঞেস করলে আমি একই উত্তর দেবো, কখনোই থামবে না। যখনই যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে, এরকম দাবানল, মেজরিটি বলছে যে থাকা উচিত নয়, কিন্তু আমি এই মুহূর্তে এখনই কোনো ফুল স্টপ এখানে আনতে চাই না। এখানে হাইফেন থাকবে, ড্যাশ থাকবে, আমাকে ভাববার সময় দিতে হবে, আমাকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। বিচার ব্যবস্থা যখন ব্যাপারটা গ্রহণ করেছে, কোন দিকে যাচ্ছে, এটা কার্পেটের তলায় যাচ্ছে না প্রকৃত দোষীরা শাস্তি পাবে, এই পুরো ব্যাপারটা দেখে নিয়ে আমি এমন তো নয় আই এম নট অ্যান আমুল ফেড বেবি, এমন নয় আই এম চাইল্ড অফ দি আদার ডে। তো সুতরাং একটা 75 বছর বৃদ্ধ, সে তো একটা কোনো হঠকারী সিদ্ধান্ত কখনো নিতে পারে না। বেশ, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কিন্তু হাইফেনও যেমন দেওয়ার সম্ভাবনা রাখছেন, ফুলস্টপ দেওয়ার সম্ভাবনা সমানভাবে রাখছেন, কিন্তু কোনটা দেবেন সেটা এখন দেওয়ার সময় আসেনি, এখনো সময় আসে। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি আপনাদেরকে। আরজিকর মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। আরজিকরে অবহার নির্মম হত্যাকাণ্ড, আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে সিবিআই। শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই। আজ রাজ্য সরকারকেও রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে যেভাবে তাণ্ডবের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দেবে রাজ্য। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেবার পর প্রায় কয়েকটা দিন পেরিয়ে গেছে এবং কত দূর এগোলো কেন্দ্র এজেন্সি এবং তদন্ত কত দূর এগোলো সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে রিপোর্ট জমা দেবে সিবিআই।
আজ থেকে আরজি করে নিরাপত্তায় সিআইএসএফ যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে। হাসপাতালে নিরাপত্তায় মোতায়েন করা হবে 2 কোম্পানি বাহিনী। এই মুহূর্তে রুমকি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। রুমকি, আজ থেকে তাহলে দায়িত্ব বুঝে নিল সিআইএসএফ এর আধিকারিকরা, এবং সেক্ষেত্রে কোন পথে তারা পুরো নিরাপত্তায় এই পুরো মুড়ে ফেলেছে আরজি করকে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো বিয়ে, এখনো পর্যন্ত দায়িত্ব নেননি, যেরকমটা জানা যাচ্ছে সিআইএসএফ সূত্রে, যে দুপুরের পর তারা এই আরজি করের দায়িত্ব নিয়ে নেবেন। এখনো পর্যন্ত আরজি কর হাসপাতালে মোতায়েন রয়েছে পুলিশ, এবং দায়িত্ব বুঝে নিতে আসবেন সিআইএসএফ এর 2 জন এসিপি পদমর্যাদার আধিকারিক। তারা আসবেন এবং গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। গতকাল তুমি যেরকম জানো, ডিআইজি সিআইএসএফ তিনি এসেছিলেন, বৈঠক করেছেন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। মূলত গেটগুলি চিহ্নিত করা হয়েছে, কোন কোন জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সেই জায়গাগুলো ঘুরে দেখেছেন তিনি, প্রত্যেকটি বিভাগ তিনি ঘুরে দেখেছেন, এবং সুনিশ্চিত করা হয়েছে যে কোন কোন জায়গাগুলোতে নিরাপত্তা প্রয়োজন এবং কোন কোন জায়গাগুলোতে মোতায়েন থাকবে। যেরকমটা জানা যাচ্ছে, মোট 151 জন জওয়ান, একজন কমান্ড্যান্ট সহ 151 জন জওয়ান মোতায়েন থাকবে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে, এবং দুপুরের পর এই দায়িত্ব তারা বুঝে নেবেন, অর্থাৎ হ্যান্ডওভার, কলকাতা পুলিশের থেকে হ্যান্ডওভার তারা নেবেন দুপুরের পর। তবে তার আগে 2 জন এসিপি র্যাঙ্কের আধিকারিক তারা আসবেন এবং এসে গোটা পরিস্থিতি, অর্থাৎ আরজি কর হাসপাতালের কোথায় কোথায়, কোন কোন গেটে, কোন কোন জায়গায় সিআইএসএফ জওয়ান মোতায়েন করতে হবে বা মোতায়েন করা হবে, এই গোটা বিষয়টাই বুঝে নেবেন তারা। এই মুহূর্তে আরজি কর হাসপাতালের ছবিতে যদি দেখাই, তুমি দেখতেই পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ সেই ছবি তুলে ধরছে। এখানে কলকাতা পুলিশের যারা মহিলা কর্মীরা রয়েছেন তারা বসে রয়েছেন, ঠিক সামনের দিকে রয়েছেন কলকাতা পুলিশের যারা যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন, এবং এরই পাশাপাশি প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে আরজি কর হাসপাতালে। তো বলা চলে আপাতত হ্যান্ডওভার এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তবে 2 জন এসিপি পদমর্যাদার আধিকারিক তারা আসবেন, পরিস্থিতি পরিদর্শন করবেন, যে গেটগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করবেন, তারপরে দুপুরের পর হয়তো সিআইএসএফ এর দখলে চলে যাবে এই আরজি কর হাসপাতাল, এমনটা সূত্র মারফত খবর। পিউ, একেবারে ঠিক তাই আমরা দেখেছিলাম আরজি করে যে ঘটনা ঘটলো, এবং তারপর থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আর ভাঙচুরের ঘটনার পর থেকে যেভাবে রেসিডেন্ট চিকিৎসকরা তারা কর্মস্থল থেকে ছেড়ে চলে গিয়েছেন, তারপরে এই সিদ্ধান্ত। ধন্যবাদ তোমাকে রুমকি।